তারা আমার ছবি দিয়ে লিখেছে শাহবাগে গিয়ে একে প্রতিহিত করুন, একে মারতে পারলে এত লাখ টাকা দেওয়া হবে। আমার ফোনে বেশ কিছু স্ক্রিনশট আছে। আমাকে প্রকাশ্যে গতকালকেও বিভিন্ন বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে। তো আমি বলতে চাই আমাদের বিপ্লবীদের পাশে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি যেন সবসময় বিপ্লবীদের পাশে দাঁড়ায়। একই সাথে যে সকল ফ্যাসিস্ট আছে তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসে। আর একটা কথা বলি, আমাদের এই বাংলাদেশের মানুষ মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ। আসছে রমজানের ঈদ, আমি কলকারখানা এবং যতগুলো গার্মেন্ট ফ্যাক্টরি আছে সকল মালিকদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা ঈদের পরবর্তী সময় নির্দিষ্ট সময়ে কর্মচারীদের বেতন ভাতা সঠিক সময় দিয়ে রাখবেন। আরেকটি কথা আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, বর্তমানে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। যেহেতু আমাদের বাংলাদেশে 8টি বিভাগ আছে, 64টি জেলা আছে, প্রত্যেকটি বিভাগীয় জেলা এবং উপজেলা শহরে নির্দিষ্ট ম্যাজিস্ট্রেট মাধ্যমে যে সকল বাজার আছে সেগুলো যেন সঠিকভাবে পরিচালনা করা হয়, যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি বেশি নিচ্ছে কিনা, যদি নিয়ে থাকে সেই জায়গায় যেন নিউজ করা হয় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কঠোর দেওয়া হয়। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, সংগ্রামী সাংবাদিক ভাইরা, আপনারা প্লিজ, আপনারা যেখানে কালভার্টের প্রয়োজন, যেখানে রাস্তার প্রয়োজন, যেখানে গাড়ির প্রয়োজন, যেখানে স্কুলের প্রয়োজন, যেখানে মাদ্রাসার প্রয়োজন, যেখানে একটা খেলার মাঠের প্রয়োজন, যেখানে বিদ্যালয়ের প্রয়োজন, এই সকল জিনিসগুলো আপনারা আপনারা এগুলো তুলে নিয়ে আসেন, এগুলো পোস্ট করেন। এগুলো আমাদের বর্তমান সরকার যিনি আছেন প্রধানমন্ত্রী, উনার চোখে যদি আসে, দেখবেন আপনাদের এই নিউজের কারণে একটি গ্রামে একটা স্কুল হচ্ছে, একটি গ্রামে যেখানে বিদ্যুৎ নাই সেখানে বিদ্যুৎ চলে যাবে, একটি গ্রামে এই নিউজগুলো আপনারা করবেন। কে কি করলো না করলো এগুলো করবেন না। আর আমি বাংলাদেশের উদ্দেশ্যে সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত সকলে ঐক্য ধরে রাখুন, বিপ্লবীদেরকে রক্ষা করুন,